এই সূর্যের আলো, আকাশের বৃষ্টি, আকাশের স্বাদ, মাটির বিছানা, মাটির বিছানায় অসংখ্য সম্পদ রাজি আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি এই সবগুলার হিসাব নেব। যিনি সবগুলার হিসাব নেবেন, হিসাব দেওয়ার ভয় যাদের অন্তরে থাকবে, অবশ্যই আল্লাহ তাআলাকে তারা ভয় করবে। এই যারা ভয় করবে তাদের হাতে মানুষ তো অবশ্যই, আল্লাহর সমস্ত সৃষ্টি নিরাপদ। আল্লাহর হাবিব বলেছেন একটা পিঁপড়াকে অপ্রয়োজনে তার গায়ে হাত দিবা না, তাকে খুন করবা না, হত্যা করবা না, পায়ের তলে দলন পীড়ন করবা না। কারণ ওই পিঁপড়ার জীবন তুমি দিতে পারবা না, জীবন তুমি নিতেও পারবা না। যেহেতু তুমি জীবন দিতে পারবা না, জীবন নেওয়ার অধিকার তোমার নাই। একটা মানুষ বিভিন্ন জ্বালা যন্ত্রণা, তার হতাশার থেকে অনেক সময় সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। পৃথিবীর 2-1টা দেশ তার নাগরিকদেরকে একটা বিশেষ কন্ডিশনের আওতায় আত্মহত্যার অধিকার দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কাউকে দেন। যিনি নিজের জীবন শেষ করে দিবেন তার জীবনের স্রষ্টা তিনি নন, তারও জীবনের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই যে আল্লাহর এখতিয়ার ধরে এই লোকটা টান দিল, সারা জিন্দেগি 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, সাদকা দানকারী, আল্লাহর পথে চলনকারী, সেও যদি এই কাজ করে, তাকে আল্লাহ বলছেন তোমাকে জাহান্নামে যেতে হবে। কারণ তুমি আমার এখতিয়ার নিয়ে টান দিয়েছ, আমার অধিকার নিয়ে টান দিয়েছ। সুতরাং মানুষ যখন চিন্তা করবে যে প্রত্যেকটি এখতিয়ার মূলত আল্লাহ তাআলার মুষ্টিবদ্ধ, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, কুদরত, ক্ষমতা, এখতিয়ার সব কিছু একমাত্র আল্লাহ তাআলার মুষ্টিবদ্ধ। এ যখন মানুষ চিন্তা করবে যে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, শেষ বিচারের দিনে আল্লাহ তাআলার মুখোমুখি আমাকে হতেই হবে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামা মানে দাঁড়িয়ে যাওয়া, সেদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, তখন এই মানুষের দ্বারা কোনো মানুষের হক নষ্ট হতে পারে না, ইজ্জত লুণ্ঠিত হতে পারে না, জীবনের উপরে আঘাত আসতে পারে না। অতএব আল্লাহ তাআলা চান যে মানুষ যেন কেবলই তাকে ভয় করে, আর আল্লাহ যেভাবে তার বিধানে বলে দিয়েছেন সেইভাবে যার সম্মান পাও না তাকে সম্মান করবে, যার ভালোবাসা পাও না তাকে ভালোবাসবে। আজকে আমি এমন সব ভাগ্যবান মানুষদের প্রতিনিধিদের সামনে আছি যাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন সমাজের বিত্তশালী লোকদের চাইতে গরিব লোকেরা, দিন আনে দিন খায় লোকেরা, রক্ত পানি করে ঘাম জড়ানো লোকেরা, ওই সম্পদশালী লোক ইমানদার হওয়া সত্ত্বেও তার 500 বছর আগে এই লোকগুলা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বিশাল সৌভাগ্যের ব্যাপার। আমি সব সময় বলি, সমাজে চলতে গিয়ে 2 শ্রেণীর মানুষের সাথে যখন মিশার সুযোগ পাই, সানন্দে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এক শ্রেণী হচ্ছে শিশু, তারা নিষ্পাপ, ওদের সাথে হাত মেলালে মনে হয় যেন গুনাহ ঝরছে। আরেক শ্রেণীর মানুষ যারা ঘাম জড়িয়ে হালাল রুজি করে, তারা। আমিও দেখেছি আমার অনেক বন্ধু বান্ধব যাদের সাথে সমাজে চলেছি, তারা কোনো শ্রমিক বন্ধুর সাথে হাত মিলাইলে পরে আবার রুমাল দিয়ে এটা মুছে নেয়, ওই ঘামের গন্ধ যেন তার হাতে লেগে না থাকে। আমার ফিলিংস অন্যরকম। আমি কোথাও গিয়ে যদি কোনো শ্রমিকদের পাই, 2-4 জন হলে একটু ঝাপটে ধরার চেষ্টা করি। আমি তাদের সাথে চেষ্টা করি একটু বুকটা মোয়ানাকা করার, মেলানো। আমি প্রত্যাশা করি তার 1 ফোঁটা ঘাম হলেও যেন আমার গায়ে লাগে, কারণ ওই ঘামটা হলো হালাল রুজির ঘাম। আমার কাছে ওইটা ঘামের দুর্গন্ধ নয়, আমার কাছে এটা আতরের সুগন্ধ। আজকে আমাদের সমাজে মালিক শ্রমিক সংঘাত বিভিন্ন জায়গায় আমরা দেখি, এটা হওয়া উচিত নয়। মালিক পক্ষ উদ্যোগ নিয়েছে বলেই আমার কর্মসংস্থান তৈরি হয়েছে, আবার আমি আছি বলেই মালিক পক্ষের কলকারখানার চাকা ঘুরে। সুতরাং একজন আরেকজনের আমরা সম্পূরক, পরিপূরক।
আমরা কোলিশনে যেতে পারি না, আমরা কোঅর্ডিনেশনে যেতে পারি। আমি মালিক পক্ষকে যখন একা পাই তখন বলি যে মেহরবানি করে আপনার এখানে নারী পুরুষ যারা কাজ করে তাদেরকে নিজের সন্তানের মতো দেখুন। সন্তানের মতো দেখলে একটু আদর, একটু ভালোবাসা থাকবে। একটু ভুল করলে এটা ইগনোর করতে পারবেন। কিন্তু আপনি যদি শ্রমিকের মতো দেখেন তাইলে সামান্য ভুল ত্রুটি বিচ্যুতিও আপনি ক্ষমা করতে চাইবেন না, তখন আপনি কঠোর হবেন। আপনি যখন কঠোর হবেন আপনার সহকর্মী তখন মনে মনে ভাববে আমার সর্বসত্তা যোগ্যতা উজাড় করে আমি দিয়েই যাচ্ছি, কিন্তু মানুষ হিসাবে তার কাছে তো আমার কোনো মূল্যায়ন নেই।